প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আমরা 10 নম্বর রুকু অর্থাৎ 83 থেকে 86 এই 4টি আয়াত অর্থ সহ তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم تولوتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي إلا حياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا تخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله আলিউল আজিম। ইরশাদ হচ্ছে, স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না, মাতা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন ও দরিদ্রদের সহিত সদয় ব্যবহার করিবে এবং মানুষের সহিত সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও যাকাত দিবে। কিন্তু স্বল্প সংখ্যক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া লইয়াছিলে। যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরে রক্তপাত করিবে না এবং আপন জনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কৃত করিতেছ। তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ এবং তাহারা যখন বন্দিরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ চাও, অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে,
সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্যপ্রাপ্ত হইবে না।